ঠাকুরটা এখন আমরা দেখতে যাবো যে আমার কত বড় ঠাকুরটা হয়েছে, সেই হিসেবে প্যান্ডেল করতে হবে। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে কিন্তু। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজ হলো সোমবার আর আগের সোমবার হলো কালী পুজো। মানে আমাদের কালী পুজোর জন্য এক সপ্তাহ বাকি আছে। আর আমাদের এই পাশে, আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা সবাই মিলে কালী পুজো করি। সবাই বলতে আমাদের গ্রামের সবাই না, আমাদের ওই জায়গাটার আশেপাশে যে কটা বাড়ি আছে, যে কটা সব আমাদের মানে ছেলেরা আছে, সবাই মিলে পুজো করি। আমাদের পাড়ায় এমনি সবাই আলাদা আলাদা ভাগ ভাগ করে কালী পুজো করা হয়। তো আমরা এখন পুজো করবো, আর পুজো করার জন্য তো ঠাকুর লাগে, আর আমরা ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল আমাদের। তো ঠাকুরটা এখন আমরা দেখতে যাবো যে আমার কত বড় ঠাকুরটা হয়েছে, সেই হিসেবে প্যান্ডেল করতে হবে, যেন ঠাকুরের হাইট যেরকম হবে। তো আমরা এখন যাবো ঠাকুরটা দেখতে। ঠাকুরটা আমাদের পাশেই একটা বাড়িতে বানানো হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর দেখতে যাবে বলে। প্যান্ডেল তো সোজা দিচ্ছে, তো চলো, কোনো অসুবিধা হবে না। ভাই 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 একা কোথায়? চলো ঠাকুরটা দেখে আসি। যাবো, চলো চলো। ও সুমন আছে তো। তোরা দুই ভাই দে না, ভাই ভাই তা তুমি ভাই না নাকি? আমি আলাদা ভাই। এই দায়িত্বটা তোমার। আবার এই ইউটিউবের ব্যবসা আছে, ব্লগার। ও সে দেখিয়েছি তো, বললো ওই সময় যাবো, কিছু করার নেই। কি হয়েছে, এটা জুতো নাকি অন্য কিছু? তোরা তো আমার মান সম্মান রাখবি না, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই বাবা, দুর্গা পুজোর সময় একটা জুতো কিনে দিস। এই জুতো ছেড়ে দিয়েছে, একটা জুতো কিনে দিস অন্তত। এ বাবা, 1,500 টাকা ঘাটতি হচ্ছে, টাকাটা কোথায় গেল? প্যান্টটা পরে যাচ্ছে। 700 টাকা না, 700 না 800 টাকা এতে দেওয়া হয়েছিল, প্যান্ডেলও দেওয়া হয়েছিল 750 টাকা ওনাদের। 200 টাকা কাট দিয়েছিলাম বলতে। মনে করো তুমি সেটা লিখে রাখবে না। আমার খেয়াল নেই, এরা হুটপাট করে যায়। 300 টাকা কাউকে দেওয়া হয়েছিল, টাকা তোলা হয়েছিল মনে আছে তো, সরস্বতী পূজার বিসর্জনে। চলো আগে ঠাকুরটা দেখি। এই বৈদ্য রং করছে, অনেক বড় তো। কতটা বড় দেয়, কি এত বড় তো, অনেক তো। দুর্গাপুর ফুট হয়ে যাবে, হ্যাঁ সেটাই বলছি। 15 ফুট হয়ে যাবে। নিচে থেকে কতটা উঁচু দেখো। এই প্যান্ডেল তো অনেক বড় করতে হবে তাহলে। কি হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ওর মধ্যে যা হয় অমনি হলেও কোনো ব্যাপার নেই। এদিক থেকে দেখা যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে কিন্তু। মাথায় করে ঠিক আছে, ঠাকুর না পুজো করে নেবো, বিসর্জনটা কি করে করবো? ও সব হয়ে যাবে এই, হ্যাঁ বিসর্জনের সময় কিন্তু এই গাড়ি করে নিয়ে যেতে হবে, ভ্যানে বা কোনো রকম একটা। না ওইখান থেকে ওইভাবেই তোমাদের করে নিয়ে যাবো। শক্তিমান শক্তিমান, যা দেখলুম, এ ঠাকুর বিসর্জনের সময় নিয়ে যাওয়ার সময় থাকলে হবে না। এই একার দায়িত্বে হবে না, এদের দুই ভাইয়ের দায়িত্ব দিতে হবে প্যান্ডেলের। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমি ঠাকুরটা দেখে আসলাম। মানে এত বড় ঠাকুর আমাদের প্যান্ডেলে মনে প্রথম হবে। আমরা প্রতি বছরই পুজো করি, কিন্তু এত বড় ঠাকুর নিয়ে প্রথমবারই পুজো করবো। আমরা ছোট ছোট ঠাকুর আনতাম, প্রথমে আমরা পুজো করতাম, তারপরে নর্মালি পুজো করে ছেড়ে দিতাম। কিন্তু তারপরে গিয়ে আমরা খিচুড়ি বিতরণ করতাম। বাট তারপর এই বছর এসে এখন নতুন এত বড় ঠাকুর, তো মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যে ভালো যে আমরা এত বড় ঠাকুর নিয়ে পুজো করবো। তো মানে ঠাকুরটার হাইট মিনিমাম 10 থেকে 12 ফুট হবে। তো প্রথমবার তোমার ভালো লাগছে যে এত বড় ঠাকুর নিয়ে এসেছি। তো যাই হোক, ভালো লাগলো যে সবাই মিলে একটুখানি চেষ্টা করছে যে পুজোটা বড় করে করবে। তো গাইস, দাদা এখন সাইকেলে এই কাজ থেকে এখন বাড়ি চলে এসেছে, কিন্তু ওর টায়ারে হাওয়া নেই। জানি না কীভাবে হাওয়াটা কমেছে। একটুখানি চাপ দেখি কেমন হাওয়া নেই। কি আগের দিন তো মনে পুরো ফুল হাওয়া দিয়েছে। তো এখন হাওয়া পুরো ফুল করে দেওয়া হয়েছে, দেখি হাওয়া কমে কি না। জল দিলে কি হবে, বোঝা যাবে কোন বেরোচ্ছে কিনা। কি হয়েছে? চমড়ি আনবো, গ্যাস হবে খেলে, আমার ভালো লাগে নাকি, অন্য কিছু আনো না। সিঙ্গাড়া আনো, পুরো জিরো ব্যালেন্স। ও অনলাইনে আছে 100 টাকা, 100 টাকা আছে আমার অনলাইনে। তো এখন যাচ্ছি চপমুড়ি আনতে। আমি তো চপমুড়ি খাবো না, কারণ আমার ঠিকঠাক লাগে না চপমুড়ি খেতে। তো আমি অন্য কিছু যদি পাই নিয়ে আসবো, না হলে কিছু আনবো না। তো দাদার জন্যই আনা বেসিক্যালি, কারণ কাজ থেকে এসে এক্ষুনি খিদে পাচ্ছে বলে। তো চলো, সাইকেলে হাওয়া কমেছে না এখন আছে, বুঝতে পারছি না। না আজ তো এখন চপমুড়ি নিয়ে চলে এসেছি। চপমুড়ি নিয়ে চলে এসেছি, কিন্তু দাদা বাড়িতে নেই, ও বাইরে গিয়েছে মুড়ি চপ আনতে বলে। আর এখন ঘরে নেই। কোথায় গিয়েছে দাদা? আমাদের 10 টাকা পয়সাটা দিয়ে দিই, ডাল ফাল আনি গেছে। দাদা কোথায় গিয়েছে? দাদা দোকান দিয়ে গেছে। কেন চপমুড়ি আনতে বলে দোকানে গিয়েছে? কই যাবে? মুরগি আনতে গেছে।
খাবে নাকি? হুম। খাবে? তো এখন যাবো আমি সুজাতার দোকানে। এক্ষুনি শুনলাম নাকি সুজাতা নিজের মুদিখানা দোকানটা ভেঙেছে ভালোভাবে বানানোর জন্য। তো গিয়ে দেখি কেমন কি ভেঙেছে। আর ওখানে দাদা আছে, তো গিয়ে দেখি আগে। তো গাইজ যেরকম শুনেছি সেরকমই হলো, সুজাতার দোকান পুরো ভেঙে দিয়েছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি আর সুজাতা পুরো দোকানটা ভেঙে দিয়েছে, হয়তো একটু বড় হয়ে বানাবে। তো সুজাতার সাথে আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, কারণ ওইভাবে ওই জিনিসপত্র যা ছিল দোকানে ওই জিনিসগুলো বাইরে রেখে ওগুলো বিক্রি করছিল, অনেক লোকজন ছিল, মানে ওগুলো জিনিসপত্র দিচ্ছিল। তো আমি ওই জন্য কথা বলতে পারিনি। তো যাই হোক, কালকে কথা বলে নেবো কি কি করবে না করবে। আর আজকে আমি বেশি ব্লগ বানাইনি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে আর একটু জ্বর জ্বর মতো এসেছে, তার জন্য আমি বেরোম একটা বেশি ব্লগ বানাতে পারছি না। তো যা বানাচ্ছে এটাই। তো যাই হোক guys, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।